ঠাকুরের চরণ কমলে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। সকল ভক্তমণ্ডলীকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। রাম ঠাকুর আমাদের ঘরের ঠাকুর, প্রাণের ঠাকুর। যার গুরু রাম ঠাকুর তার কোনো ভয় নেই। ঠাকুর আমাদের আগের জন্মেরও গুরু ছিলেন, তাই আমরা এই জন্মেও তার কাছ থেকেই নাম পেলাম। এতদিন আমরা ঠাকুরের দিব্য বিভূতি ও নানান অলৌকিক কাহিনী শুনেছি। আজ শুনব ঠাকুরের রঙ্গরসিকতার একটি কাহিনী। ঠাকুরমশাই তখন চাঁদপুরে এক পরিচিত ভক্ত বাড়িতে ছিলেন। ঠাকুর আছেন, তাই উৎসবও চলছে, আর ভক্তদের অবিরাম আনাগোনাও চলছে। এহেন সুন্দর পরিবেশেও মুশকিলে পড়তে হলো বাড়ির ছোট ছেলেটিকে। কারণ সে স্নান করে এসেছে ঠিকই, কিন্তু ভেজা প্যান্ট পাল্টে শুকনো প্যান্ট পরার মতো একটু নিরিবিলি জায়গা কোথাও পাচ্ছে না। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর ঠাকুরের ভেজানো দরজা ফাঁক করে দেখতে পেল বুকের উপর একখানা খবরের কাগজ রেখে ঠাকুরমশাই চোখ বুজে শুয়ে আছেন। চুপি চুপি ঠাকুরমশাইয়ের ঘরে ঢুকে যেই না ভেজা প্যান্ট ছেড়ে শুকনো প্যান্ট পরার উপক্রম করল, অমনি ঠাকুরমশাই বিছানার উপর উঠে বসে হাততালি দিয়ে খিলখিল করে হাসতে হাসতে বললেন, দেখা ফেলাইছি, আর যায় কোথায়? ছেলেটির পাল্টা জবাব, অসভ্য কোথাকার, চুপচাপ ঘুমিয়েছিল, আর আমাকে প্যান্ট পাল্টাতে দেখে অমনি উঠে বসেছে, একেবারে অসভ্য। ছেলেটির বাবা মা ছুটে এলো, তাকে এই মারে তো সেই মারে। ঠাকুরমশাই একটু চুপ করে থেকে বললেন, আপনারা আবার এর মধ্যে আইলেন কেন? আমি তো ওর লগে একটু মজা করতেছিলাম। এই হলো আমাদের গুরু শ্রী শ্রী রাম ঠাকুর, কত আপন, কত নিজের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।